এক চোর ছিল, তার পূর্বপুরুষ ছিল চোর, সেও চুরি করত। বন্ধুরা, শুরু করছে আজকে একটা মজার গল্প, খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত গল্পটা দেখবেন, সঙ্গে থাকবেন। এক চোর ছিল, তার পূর্বপুরুষ ছিল চোর, সেও চুরি করত। একদিন চুরি করে একটা জঙ্গলের সাইডে গিয়ে দেখছে আমি চুরি করে কি পেলাম, সোনা দায় না কি পেলাম, ভাগবাট্টা করছে। দিয়ে ওইখান দিয়ে এক সাধু যাচ্ছিল, সাধুর প্রতি ওর একটা ভক্তি ছিল আগাগোড়াই। তা সাধুকে গিয়ে একটা সেবা দিয়ে বলছে, বাবা আমাকে একটা আশীর্বাদ করুন। সাধু বাবা বলছে, কি আশীর্বাদ চাস? চুরি বাদে আপনি যে আশীর্বাদ করবেন। বাহ, চোর হলো, তোর তো ভক্তি আছে, তাহলে শোন, আমি তোকে একটা উপদেশ দিই, উপদেশ কটা মেনে চলবি। তুই যাই চুরি করবি না কেন, তার অর্ধেকটা হলেও তুই রামকে দান করবি, ঠাকুরের নামে দান করবি, আর সত্যি কথা বলবি, কোনো সময় মিথ্যা কথা বলবি না। আর হচ্ছে, তুই যেতে যেতে রাস্তাঘাটে যখনই যাবি, যেতে যেতে কোনো মন্দিরে যদি দেখি যে ঘন্টা পড়ছে, আরতি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আরতি শুনবি। এখন চোর চিন্তা করলো যে বয়স তো আমার হয়ে গেছে, তাহলে জীবনের একটা শেষ চুরি করব, বড় চুরি, রাজবাড়িতে রাজার ঘোড়া চুরি করব। ঘোড়ার প্রচুর মূল্য, রাজবাড়ির ঘোড়া। তা ও সেনার পোশাক পরে রাজবাড়িতে ঠিক 12টার সময় গেছে চুরি করতে। সেনাদের পোশাক পরে গেছে, রাজবাড়ির সেনাদের যে পোশাক থাকে ঠিক ওই পোশাক পরে গেছে। দিয়ে এখন প্রথম যখন গেটে গেছে, দারোয়ান বলছে, তুমি কে? বলছে, আপনি দেখে বুঝতে পারছেন না, আমি চোর, চুরি করতে যাচ্ছি। এখন সেনা চিন্তা করছে, চোর কখনো বলে যে আমি চুরি করতে যাচ্ছি? তাহলে ও আমায় পরীক্ষা করছে। আর যদি সেনার পোশাক করা, নিশ্চয় রাজা কোনো ডেকেছে, রাজার কোনো ঘনিষ্ঠীয় লোক। যাও, তুমি যাও। এখন পরের গেটে গেছে, সে বলছে, হ্যাঁ আপনাদের আলোচনা আমি শুনেছি, আপনি যান। পরের গেটে গেছে, ওই একই কথা, আলোচনা শুনেছি, আপনি যান। দিয়ে ঘোড়া চুরি করে নিয়ে চলে গেল। আর যেতে যেতে ভাবছে, বাহ, সত্যি কথায় দেখে তো চুরি করলাম, কোনো জায়গায় ধরাও পড়লাম না, সত্যি কথার কি গুণ, সাধু বাবা তোমার জবাব নেই। দিয়ে এখন তো আনন্দে যাচ্ছে ঘোড়া নিয়ে, আর পিছনের সেনা, রাজার সেনারা তাড়া করছে। এদিকে ঘোড়া নিয়ে দৌড়চ্ছে, পিছনের সেনারা তাড়া করছে। দিয়ে যেতে যেতে যেই সাধু বাবা বলেছিল, যদি মন্দিরে কোনো ঘন্টা পড়ে, অন্তত আরতি হলে সেখানে আরতিটা শুনবি, সাধু বাবার কথা তো আমাকে শুনতে হবে। ওই ঘোড়া ওইখানে বেঁধে ওইখানে গিয়ে আরতি শুনছে। আর ওই রাজার সেনারা গিয়ে ওখানে দাঁড়িয়েছে, রাজাও সঙ্গে সঙ্গে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে সেই যে কালো ঘোড়া ছিল, ঘোড়াটা সাদা হয়ে গেছে। এখন রাজামশাই চিন্তা করছে যে ওর তো একটা দাগ ছিল, দাগটা ঠিক আছে, কপালে একটা দাগ ছিল, দাগটা ঠিক আছে, কিন্তু ঘোড়াটা সাদা হয়ে গেল। ব্যক্তিটা কে? বলছে, ওই যে আরতি শুনছে। এখন বলছে, তুমি শোনো, তুমি আমার ঘোড়া চুরি করেছো? বলছে, হ্যাঁ আমি চোর, চুরি করবো না, চুরি করাই আমার কাজ। বলছে, তাহলে আমার ঘোড়া তো ছিল কালো ঘোড়া, সাদা কি করে হলো? আমি কিছুই জানি না, সব সাধু বাবার কৃপা। সাধু বাবা আমায় বলেছিল, চুরি করলে অন্তত রামকে দান করবি। আমি যখনই চুরি করেছি, আমি রামের নামে এটাকে দান করে দিয়েছি। আর ঠাকুরের নামে দান করা মানে তো সেটা প্রসাদ হয়ে যায়, তাই না? সবই রামের ইচ্ছা। তখন মানে রাজামশাই চিন্তা করলো, যেমন তেমন ব্যক্তি নয়। বলছে, তোমাকে একটা কাজ করতে হবে বাবা। তুমি আজ থেকে আমার রাজ দরবারে পুরোহিতের দায়িত্ব তুমি পালন করবে। বলো, আমার বাড়িতে রাজ দরবারে থাকবে, পুরোহিতের দায়িত্ব তুমি আজ থেকে পালন করবে, পুরো দায়িত্ব তোমার। তখন সেই চোর বলছে, জয় সাধু বাবা, আজকে সাধু বাবার কয়েকটা কথা মেনে আজকে আমি চোর থেকে রাজবাড়ির পুরোহিতের দায়িত্ব পেলাম, আমার জীবন ধন্য, ধন্য সাধু বাবা। দেখেছেন তো, একটা নর্দমার পচা জল, সেই পচা জলটা যদি গঙ্গায় ফেলা হয়, তাহলে সে জল থাকে? সে গঙ্গা জল হয়ে যায়। দেখবেন, একটা জল দিয়ে যদি ঠাকুরের পুজো দেওয়া হয়, ঘটে দেওয়া হয়, সেই ঘটের জলটা কিন্তু সাধারণ জল আর থাকে না, সেটা হয়ে যায় অমৃত। তাই সাধু বাবাদের পরশে অনেক কিছু হতে পারে, অনেক কিছু হয়। গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার করবেন। আপনারা এর আগের গল্পতে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, আপনারা এই গল্পটাতে তেমনি সাপোর্ট করবেন। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, যদি আমাকে আপনারা ভালোবাসেন, অবশ্যই আপনারা ভালোবাসেন, বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা। পরবর্তী আরো ভালো ভালো ভিডিও আমার বন্ধুদের জন্য আমি উপহার দেব। জয় হরিবল, সকলেই ভালো থাকবেন।